অপূর্ব খেতে। আপনারাও কি এরকম টক ঝাল মিষ্টি আমলকির আচার তৈরি করতে চান ঠিক সেম টেস্টে? তাহলে চটপট ভিডিওটাকে দেখতে শুরু করুন। আর শুরু করার আগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দেবেন। যারা যারা এখনো অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে নেবেন, যাতে নতুন নতুন নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো লেটস গো। আমলকির মিষ্টি আচার তৈরি করবার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি হাফ কিলো আমলকি। আমলকিটাকে এইবারে আমি ধুয়ে নিচ্ছি। যে দেখতেই পাচ্ছেন এখানে জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে এবারে ভালো করে এটাকে আমি ওয়াশ করে নিচ্ছি। এবারে আমি কড়াইয়ের দিকে চলে এসেছি, জলটা ফুটতে দিয়ে দিয়েছি, জলটা ফুটেও গেছে। এরপরে আমি এই যে ওয়াশ করে রাখা আমলকিগুলো দিয়ে দেব। তারপরে আমি দিয়ে দেব নুন। এইবারে এটাকে আমি সেদ্ধ হতে দেব। দাঁড়ান এক সেকেন্ড, ঢাকাটা দিয়ে দিলাম। এবারে এটাকে আমি সেদ্ধ হতে দেব। ফ্লেমটা কিন্তু লোতে রেখেই সেদ্ধটা হবে। 10 মিনিট পর ঢাকনাটাকে খুলে দেখব। দেখতেই পাচ্ছেন এইগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমলকিগুলো মিডিয়াম টু লো ফ্লেমে সেদ্ধ করা হয়ে গেছে। এবারে চলুন নেক্সট স্টেপের দিকে এগোনো যাক। আমাদের আমলকি সেদ্ধ করা হয়ে গেছে। আমলকি সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি। এইবারে এই যে দেখতেই পাচ্ছেন আমলকিগুলো কিন্তু ফেটে ফেটে গেছে। এই যে আমলকির দানাটা এখানে মাঝখান থেকে বার করে নেব। এগুলো বার করে নেব। আর একটাও দেখাচ্ছি, এই যে দানাগুলো, এই দানাগুলো বার করে নেব। এরকমভাবে সবকটা আমলকির দানা আমরা বার করে নেব। দেখতেই পাচ্ছেন আমলকির দানাগুলো সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেছে। এইবারে একটা স্ম্যাশারের সাহায্যে আমি স্ম্যাশ করে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যেও এটাকে স্ম্যাশ করতে পারেন। অন্যদিকে একটা ফ্রাইং প্যানে আমি সব মশলাগুলো ভেজে নেব। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এইবারে এটাকে ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে এটা ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করে নেব। কড়াই গরম করে এর ওপরে আমি দিয়ে দিয়েছি ঠিক 1 চামচ সর্ষের তেল। 1 চামচই দেবেন, এর থেকে বেশি দেবেন না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়ে 2-3 সেকেন্ড একটুখানি নেড়ে চেড়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইবারে আমি এর উপরে দিয়ে দেব 200 গ্রাম আখের গুড়। আখের গুড়টা দিয়ে এবারে আখের গুড়টা আমি জাল দিয়ে নেব। গুড় জাল দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এটা কি সুন্দর ঘন হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্ম্যাশ করে রাখা আমলকিগুলো। এই স্ম্যাশ করে রাখা আমলকিগুলো দিয়ে দেওয়ার পর আবার এটাকে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না এটা একটা ঘন টেক্সচার তৈরি হচ্ছে। দেখতেই পাচ্ছেন গুড় আর আমলকিটা মিক্স করে একটা থিক কনসিস্টেন্সি ক্রিয়েট হয়েছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বিট নুন। বিট নুনটাকে দিয়ে আবার একটু ভালো করে মিক্স করে নেব। বিট নুনটা দিয়ে 10 থেকে 15 সেকেন্ড নেড়ে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। ভিনিগারটা এই কারণেই দিলাম যাতে এই আচারটা একদম অনেক দিন চলে। এবারে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে উপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই মশলাটা। এইবারে ঢাকনাটাকে আমি দিয়ে দেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি
টক ঝাল মিষ্টি আমলকির আচার, এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ধন্যবাদ।